একটি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে নিব, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এখানে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা মানে রুমের টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি 8টি। আর ডিমগুলো ভেঙে এখন আমি সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নিব। আমি এইভাবেই করি, সহজ মনে হয়। তো এই দিকে একটি বোলের মধ্যে ময়দা নিয়ে নিলাম 1.25 কাপ পরিমাণ। এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে 1.5 চা চামচ, গুঁড়া দুধ 1 টেবিল চামচ। এখন এই উপকরণটা একবার চেলে নিব। চালার পরে আসলে অবশিষ্ট অংশ তেমন কিছুই থাকে না, তো চামচ দিয়ে একটু মিলিয়ে এটা এক সাইডে রেখে দিব। আর এখানে সাদা অংশের মধ্যে চিনি দিয়ে দিব 1.25 কাপ। চিনিটা আমি একবারে দিব না, 2 থেকে 3 বারে দিব। আর যেই কাপটা দিয়ে আমি দিচ্ছি এটা হচ্ছে 1/4 কাপ। ডিমের সাদা অংশ ফোম হয়ে গেলে এখানে আমি কুসুমটা মিলিয়ে নিলাম। কুসুম দিয়ে 1 মিনিটের মতো বিট করে নিলেই হবে। কিছু ভ্যানিলা এসেন্স, কিছু বলতে হাফ চা চামচের মতো দিয়েছি ভ্যানিলা এসেন্স দিয়ে একটু মিলিয়ে নিয়ে তারপরে এইখানে আগে থেকে যে ময়দা চেলে রেখেছিলাম ওই ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা এখানে আমি 2 বারে দিব, প্রথমবারে অর্ধেকটা দিলাম, দ্বিতীয়বারে অর্ধেকটা দিব। আর ময়দার মিশ্রণটা এই ফোমের সাথে ডিমের ফোমের সাথে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নিতে হবে। তো আমি 2 বারে দিয়ে মিলিয়ে নিয়েছি। আর এখানে 9 ইঞ্চির একটি কেক মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে বেটার দিয়ে দিয়েছি। আর আমি যখন এই কেকের উপকরণ গোছানো শুরু করেছি তখন থেকেই কিন্তু আমি এই হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছিলাম একদম লো আঁচে। তো কেক দিয়ে অপেক্ষা করেছি 15 থেকে 18 মিনিটের মতো। স্পঞ্জ কেক হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন কেকটা দেখে নিব, যখন কাঠির সাথে কিছু লেগে আসবে না তখন একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এই যে দেখুন।